আদমের যুগের শরিয়াত, মুসা নবীর যুগে মুজেজে, তাদের নিজেদের কিতাব যে তাওরা, এই তাওরার মধ্যে সেটার পারমিশন নাই ভাই বোনে বিবাহ। আমি বললাম আদমের যুগে কি ছিল? তো বলে ওটা পারমিট ছিল। তা বলে এই আদমের যুগে আল্লাহর আইন ছিল, মুসার যুগে আবার অনুমতি নাই। তার মানে মানুষের পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ আইনটাকে চেঞ্জ করেছেন আত্মীয়তাটাকে ছড়াই দেওয়ার জন্য। তাই যদি হয়ে থাকে, এখানে যদি আল্লাহর আইন আল্লাহ চেঞ্জ করে এইটা যদি মানেন, তাহলে মুসার যুগের কোনো আইন মুহাম্মাদের যুগে চেঞ্জ করবে যে এইটাই হলো আইন। সুবহানাল্লাহ বলুন। এইটার কোনো জবাব তারা দিতে পারেনি। আমাদের কিতাবের মধ্যে এটা বয়ান করা আছে, নুরুল আনোয়ার কিতাবের মধ্যে বয়ান করা আছে, কিতাবুন নসখের মধ্যে, বাবুন নসখের মধ্যে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده মানে কি? আল্লাহ শুধু এক না, একক। সংখ্যায় তিনি এক, কিন্তু কাজকর্মে ক্ষমতায় বলে শক্তিতে তিনি একক। তিনি যে কাজ করবার ক্ষমতা রাখেন, এই কাজ করবার ক্ষমতা অন্য আর কারোর নাই। বলতে তবে ঠিক মতো, ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লক্ষ কোটি শুকর এবং প্রশংসা সানা গুণগান বর্ণনা করি আল্লাহ, যিনি আমাদেরকে মানব জাতির সদস্য বানিয়েছেন। গরু ছাগল বানাতে পারতেন, কিন্তু তার না বানাইয়ে আমাদেরকে মানব বানিয়েছেন। না বানালেও কোনো ক্ষমতা তো আমাদের ছিল না যে জগতে পাঠান, কিছুদিন ঘুরে দেখি আসি কি সেখানে বানাইছে। মানব জাতির সদস্য বানিয়েছেন। অন্য নবীর উম্মত না বানিয়ে আখিরি জামানার দলপতি নবীর কাফেলায় আমাদের অন্তর্ভুক্ত করেছেন। বাংলাদেশের মতো দেশে সৃষ্টি করে, যেখানে সস্তা সবজি তরকারি খাওয়া যায়, ভালো মাছ, পেঁয়াজ রসুনের আলাদা টেস্ট আছে, এইরকম দেশে সৃষ্টি করে ঢাকার মতো জায়গায় থাকার, কর্ম করার, টাকা কড়ি কামাইয়ের একটা সুযোগও দিয়েছেন। আর আজকের বিশেষ করে গাউসুল আজম জামে মসজিদে জুমার নামাজে যোগদানের সৌভাগ্য দিয়েছেন। ডান হাত জায়গায় আল্লাহর শুকর আদায় করে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি পছন্দ করেন। আমরা তো ওইভাবে কাজ করতে পারি না, তো কথার দ্বারা ফাঁক ফোকর দিয়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ এটা জানেন যে এরা ফাঁকিবাজ কিছু আছে, তবুও তো ঘোষণা তো দেশে আমার সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে শরিয়াত নাজিল করেছেন,
শরিয়াতের মধ্যেই তরিকাত আছে, দুধের মধ্যেই কিন্তু ঘি আছে, দুধের মধ্যেই কিন্তু মাখন আছে। যে শরিয়াত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, শরিয়াতের মধ্যেই সব কিছু আছে। আমরা এই জগতে কিভাবে চলবো, কিভাবে চলবো, কোন নিয়ম মেনে চলবো, পুরুষরা কেমন নিয়ম, মহিলারা কেমন নিয়ম মানবে, 24 ঘন্টায় কতটুকু ইবাদত করবে, দৈহিক ইবাদত কত, আর্থিক ইবাদত কত, জীবনে একবার যেটা হজ সেটা কিভাবে, কাদের উপরে, সব কিছুই, রুজি রোজগার জোগাড় করা, কৃষি শিল্প থেকে শুরু করে শিক্ষা, সব সাইডের যা যা দরকার, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব যুগের মানুষদের জন্য গাইডলাইন, চলবার সঠিক পথের বর্ণনা, এইটা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের শুধু সৃষ্টি করেই থেমে যাই নাই, তোমাদের কোন জায়গায় থাকবা সে ব্যবস্থা করেছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, এই পৃথিবী নামক গ্রহটাকে আমি অনেক মনোযোগ দিয়ে, অনেক শক্তি ব্যয় করে, অনেক সময় লাগিয়ে তোমাদের জন্য আমি বানিয়েছি। গদিদার আরামদায়ক বিছানার মতো করে আমি বানিয়েছি। তাহলে থাকার ব্যবস্থা করলেন, খাওয়ার ব্যবস্থা কি, ওয়ানজালা মিনাস সামাই মাআন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে সেই বৃষ্টির পানিকে মাটির মধ্যে ঢুকাইয়ে তারপরে সেখানে আবার প্রয়োজন মতো রৌদ্র তাপ দিয়ে, সেখানে প্রয়োজন মতো বাতাস দিয়ে, আগুন পানি মাটি বাতাস, এই 4টা জিনিস আমি বানাইছিলাম। এই 4টা জিনিসকে ব্যবহার করে তোমাদের জন্য রিজিক দিয়েছি। মিনাস সামারাত, 1000 রকমের রিজিক তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি। তাহলে আর কি বাকি রাখলেন? এখন বাকি থাকলে তো মান মর্যাদার ব্যাপার, খাইলাম হেভি খাইলাম, তারপরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তা তো আর হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, ওয়াইজ কল্লানিল মালাইকাতে সুজুদু, ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা জিনদের চাইতে মর্যাদাবান সৃষ্টি। তো ওই ফেরেশতারা তো জিনের উপরে, তাদেরকেই বললাম আমার বানানো আদম, তাকে তোমরা আমার নির্দেশ যেটা সেইটাই ইবাদত, আমার নির্দেশ যেটা সেইটাই কি ইবাদত। আদমের যুগে এক আজকেরই তাফসিরে পড়তেছিলাম, বাবা আদম আর মা হাওয়া, এই দুইজনের রক্তে বেশিরভাগ তাফসির কারক বলেছেন 40 বার সন্তান হলেও প্রত্যেকবারে 2 জন করে, একটা ছেলে একটা মেয়ে। যেমন কবুতর এবং এই সমস্ত ঘুঘু পাখি, ছাগল, এই সমস্ত দেখেন না 2টা 2টা করে হয়, 2টা 2টা করে আল্লাহ দান করেন, এরকম ভাবে দিতেন। তা সেই জমানায় ভাই এবং বোনে বিবাহ করতে হতো, শুধু পেটটা একটু চেঞ্জ করে দিবে। এই পেটের ছেলে আর এক পেটের মেয়ে, আর এক পেটের ছেলে এই পেটের মেয়ে, পেটটা চেঞ্জ করে দিবে। কিন্তু ওটাই ছিল আল্লাহর আইন। কার আইন? আল্লাহ। কারণ তখন মানুষের বংশ বাড়াতে গেলে ওইভাবে দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন দিতেন, রুচিও ওইভাবেই আল্লাহ করে দিতেন, মনে মেনে যেত। আমাদের রাসূলের শরিয়াতে এসে আল্লাহ এইটা পাল্টাই দিলেন। বাপের, একই বাপের রক্তের, একই মায়ের রক্তের পরস্পর ভাই বোন, এইরকম বিবাহ শাদী করার কি পারমিশন, অনুমতি আছে নাকি? আপনারা শুনেছেন? আমি আমেরিকাতে একবার ওই হার্ভার্ড ইউনিভার্সিটির পাশে, ওখানে জুইশ কমিউনিটি রিলিজিয়াস ইউনিভার্সিটি, ইহুদিদের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় যেটা, সেই জায়গায় একটা সাবজেক্টে আলোচনা করবার জন্য দাওয়াত পাইলাম, গেলাম। ওয়েদার মুজেজ গ্রেটার ওয়ার মোহাম্মদ শ্রেষ্ঠ নাকি মুসা শ্রেষ্ঠ, এই সাবজেক্টের উপরে আলোচনায় গেলাম। আলহামদুলিল্লাহ এই আর্গুমেন্ট দ্বারা তাদের পর্যদস্ত করে দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করলেন। এই যুক্তির কোনো খণ্ডন তারা করতে পারল না। আদমের যুগের শরিয়াত, মুসা নবীর যুগে মুজেজে, তাদের নিজেদের কিতাব যে তাওরা, এই তাওরার মধ্যে সেটার পারমিশন নাই ভাই বোনে বিবাহ। আমি বললাম আদমের যুগে কি ছিল? তো বলে ওটা পারমিট ছিল। তা বলে এই আদমের যুগে আল্লাহর আইন ছিল, মুসার যুগে আবার অনুমতি নাই। তার মানে মানুষের পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ আইনটাকে চেঞ্জ করেছেন, আত্মীয়তাটাকে ছড়াই দেওয়ার জন্য।
তাই যদি হয়ে থাকে, এখানে যদি আল্লাহর আইন আল্লাহ চেঞ্জ করে, এইটা যদি মানেন, তাহলে মুসার যুগের কোন আইন মুহাম্মাদের যুগে চেঞ্জ করবে যে এইটাই হলো আইন। সুবহানাল্লাহ বলুন। এইটার কোনো জবাব তারা দিতে পারেনি। আমাদের কিতাবের মধ্যে এটা বয়ান করা আছে, নুরুল আনোয়ার কিতাবের মধ্যে বয়ান করা আছে, কিতাবুন নসখের মধ্যে, বাবুন নসখের মধ্যে।